দ্বিতীয় বর্ষের ছাত্র ভাই মোহাম্মদ হুসাইন আহমদ। ভাই মোহাম্মদ হুসাইন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম হলো শ্রেষ্ঠ জাতি, দুনিয়া আখিরাতের, যার তাকবীরে ভয়ে কেঁপে ওঠে প্রাসাদ পেতার তাদের। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। ঐতিহ্যবাহী নুরানি তালিমুল কোরআন মহিউস সুন্নাহ মাদ্রাসার মুহাম্মাদুল্লাহ ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বার্ষিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে বসা সবুজ বাংলার বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা ইলম পিপাসিত ছাত্র ভাইরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় ছাত্র ভাইরা, আমার বক্তৃতার বিষয় হলো ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তা বনাম ইসলাম। ইনশাআল্লাহ আমি এই বিষয়ের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম আমরা ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদ সম্পর্কে জেনে নেই। জাতীয়তাবাদ বলতে বোঝানো হয় রক্ত, বর্ণ, ধর্ম, ভাষা নির্বিশেষে জাতীয় চেতনা ও ঐক্য গড়ে তোলা, যা সর্বপ্রথম 18 শতাব্দীতে ইউরোপে শুরু হয়েছে। এই জাতীয়তাবাদের মূল উদ্দেশ্য হলো গোটা বিশ্বের মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করে দেওয়া, যার বাস্তব প্রমাণ হিসেবে এর কিছু বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। মুহতারাম হাজিরিন, প্রথমত জাতি বা রাষ্ট্রকে ব্যক্তিগত বা সামাজিক জীবনের কেন্দ্রস্থল মনে করা, নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ইতিহাস রক্ষা করা, অন্য যে কোনো বিষয় তথা ধর্ম বা গোষ্ঠীর চেয়ে জাতির স্বার্থকে প্রাধান্য দেওয়া। মুহতারাম হাজিরিন, জাতীয়তাবাদের এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে স্পষ্টভাবে এটাই শিক্ষা দিচ্ছে যে তোমরা শুধুমাত্র তোমাদের নিজেদের রাষ্ট্র নিয়ে ভাবতে থাকো, অন্য রাষ্ট্র নিয়ে তোমাদের ভাবতে হবে না। আর তাদের এই সমস্ত চক্রান্ত কীটপতঙ্গের মতো আমাদের মস্তিষ্কে বাসা বেঁধে আছে, যার কারণে আজ ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত, অথচ সে ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নেই। মুহতারাম হাজিরিন, এই জাতীয়তাবাদের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা সম্পূর্ণ ইসলাম বিরোধী। যেমন তাদের দাবি হলো মাতৃভূমিতে ভ্রাতৃত্বের সম্পর্ক হয়, ধর্মে নয়। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম। তাদের দাবি অনুযায়ী ধর্ম অনুসারে কখনো ভ্রাতৃত্বের সম্পর্ক হতে পারে না। অথচ পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো জাতি বা কোনো গোষ্ঠী আনসার এবং মুহাজিরদের মতো ভ্রাতৃত্বের সম্পর্ক উপহার দিতে পারেনি। তাদের দাবি অনুযায়ী রাষ্ট্র হলো আসল আর ধর্ম হলো ফলা। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের জন্য নিজ মাতৃভূমি মক্কা ত্যাগ করেছেন। মুহতারাম হাজিরিন, এই ন্যাশনালিজম এমন একটি চক্রান্ত যা প্রকৃতপক্ষে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য প্রস্তুত করা হয়েছে, যার বাস্তব প্রমাণ হলো প্রথম বিশ্বযুদ্ধে যখন ব্রিটিশ সামরিক অফিসার আরব রাষ্ট্রগুলোতে জাতীয়তাবাদের স্লোগান দেয়, তার স্লোগানের কারণে সমস্ত মুসলমানদের সর্বশেষ তুর্কি খেলাফত খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যায়, যার ফল হিসেবে আরব এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো আমেরিকা ইউরোপের খেলার পুতুলে পরিণত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই ন্যাশনালিজম এমন একটি চক্রান্ত, যেমন চক্রান্ত করেছিল ফেরাউন। ফেরাউন যেমন তার রাজত্বকে টিকে রাখার জন্য, তার ক্ষমতা টিকে রাখার জন্য জনসাধারণকে দলে দলে বিভক্ত করে দিয়েছিল, তেমনি এই পশ্চিমারা মুসলমানদেরকে বিভক্ত করে দেওয়ার জন্য এই ন্যাশনালিজম প্রস্তুত করেছে। ন্যাশনালিজমের মাধ্যমে তারা আমাদের মৌলিক ভ্রাতৃত্বকে নষ্ট করে দিচ্ছে, এমনকি আমাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং কোনো মুসলমানের সন্তান যদি জাতীয়তাবাদের স্লোগান দেয়, সে কখনোই মুসলমান হতে পারে না। প্রকৃতপক্ষে সে পশ্চিমাদের তেলাওয়াত করতে পারেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এবার আসুন আমরা সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতা সম্পর্কে জেনে নিই। ধর্মনিরপেক্ষতা হলো এমন একটি আন্দোলন যা মানুষকে পরকাল বিমুখ করে দেয়। এই ধর্মনিরপেক্ষতা বলতে বোঝানো হয়েছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কখনো ধর্মের আশ্রয় নেওয়া যাবে না। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। তাদের দাবি অনুযায়ী কোনো মানুষ যদি ইসলাম ধর্ম অবলম্বন করে, তাহলে সে ইসলাম ধর্মের দিকে অন্য কাউকে দাওয়াত দিতে পারবে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। সুতরাং এটা কোনো ধর্মনিরপেক্ষতা নয়, বরং এটা হলো ধর্মহীনতা। কারণ ধর্মনিরপেক্ষতার নাম দিয়ে জনসাধারণকে এমন কিছু শিক্ষা দেওয়া হয় যা বিশ্বাস করা
মুসলমান কমিউনিজমে পরিণত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই ধর্মনিরপেক্ষতার দাবি হলো ভিন্ন ধর্ম অবলম্বনকারীদের হেফাজতের জন্য ধর্মনিরপেক্ষতা। অথচ আমরা লক্ষ্য করলে দেখতে পাই বিধর্মীদের কাছে আজ আমরা মুসলমানরা নির্যাতিত। যার জ্বলন্ত প্রমাণ হলো গত কিছুদিন পূর্বে মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আরিফকে জনসম্মুখে জবাই করা হয়েছে। এমনকি ভারতের জমিনের গেরুয়া সন্ত্রাসের একটি স্কুলে ছোট ছোট বাচ্চাদের মসজিদ ভাঙ্গার প্রশিক্ষণ দেওয়া হয়। শুধু তাই নয়, গেরুয়া সন্ত্রাসী উত্থান যোগী আদিত্যনাথ বলেছেন যদি অনুমতি পাই তাহলে সমস্ত মসজিদে গণেশের মূর্তি স্থাপন করব, গোটা দুনিয়ায় গেরুয়া ঝান্ডা উড়াবো। এমনকি সে এক হিন্দু সম্মেলনে বলেছিল যদি তোমরা নিজেদেরকে পবিত্র করতে চাও তাহলে প্রয়োজনে মুসলিম মেয়েদের লাশ তোমরা কবর থেকে বের করে ধর্ষণ করো। নাউজুবিল্লাহ, তারা প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে যাচ্ছে, অথচ তাদের কোনো বিচার হয় না, বরং বিচার হয় যারা কোরআনের কথা বলে তাদের, যারা হাদিসের কথা বলে তাদের। এই ধর্ম নিরপেক্ষরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, যার চলন্ত প্রমাণ হলো গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদী আজও পর্যন্ত যার হাত মুসলমানের রক্তে রঞ্জিত হয়ে আছে। এমনকি গত কয়েক বছর পূর্বে বাংলাদেশের এক কমিউনিস্ট মন্ত্রী সংসদে বসে ভাষণ দিয়েছিল রাষ্ট্র যেহেতু নামাজ আদায় করে না, রাষ্ট্র রোজা রাখে না, তাহলে রাষ্ট্র ধর্ম থাকবে কেন? আমার প্রশ্ন হলো রাষ্ট্র নামাজ আদায় না করে যদি রাষ্ট্রীয় ধর্ম না থাকে, রাষ্ট্র রোজা না রাখে যদি রাষ্ট্রীয় ধর্ম না থাকে, তাহলে রাষ্ট্র তো কথা বলতে পারে না, রাষ্ট্রীয় ভাষার কি প্রয়োজন ছিল? সুতরাং যেই সমস্ত কুলাঙ্গাররা ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করছে তাদেরকে সতর্ক করে বলতে চাই, তোমরা যদি তোমাদের কাছে টুইন টাওয়ার থাকতে পারে কিন্তু বিন লাদেনের মতো মুসলিম সৈনিক নেই, আর তোমাদের কাছে হোয়াইট হাউস থাকতে পারে, মিডিয়া থাকতে পারে, অস্ত্রের গোডাউন থাকতে পারে, কিন্তু মুসলমানের মতো ইমানি শক্তি নেই, তোমরা যতই চেষ্টা করো না কেন মুসলমানের ইমানি শক্তির সামনে তোমরা কখনোই দাঁড়াতে পারবে না। সুতরাং তোমরা যদি মুসলমানের বিরোধিতা ফেলে না দাও, আমরা মুসলমানরা এমন পদক্ষেপ নেব লেজ খুঁজে পালানোর জায়গা খুঁজে পাবো না। লিল্লাহি তাকবীর, ইয়া আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। লিল্লাহি তাকবীর। মুহতারাম হাজিরিন, এই ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদের মধ্য দিয়ে শান্তি তালাশ করার অর্থ হচ্ছে মরুভূমিতে মাছ তালাশ করার মতো। সুতরাং শান্তির জন্য আমাদেরকে গোটা দুনিয়ায় ইসলামী খেলাফত কায়েম করতে হবে। আর বর্তমান পরিস্থিতিতে ইসলামী খেলাফত কায়েম করার জন্য গাজওয়াতুল হিন্দের বিকল্প কোনো পথ নেই। সুতরাং আমাদের প্রত্যেককে গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো আজ আমরা মুসলমানরা একতা ভুলে গিয়েছি। আজ আমরা পশ্চিমাদের চক্রান্তের শিকার হয়ে আমরা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছি। আর মুসলমান আমরা কিভাবে আমাদের ঐতিহ্যকে ভুলে যেতে পারি? কিভাবে আমরা সেই তারিক বিন জিয়াদকে ভুলে যেতে পারি? কিভাবে আমরা সালাউদ্দিন আইয়ুবীকে ভুলে যেতে পারি? মুসলমান ভাইরা আমার, আজ তোমাদের কি হলো? আরে তোমরা কি কাশ্মীরের মা বোনদের আর্তনাদ শুনতে পাও না? আরে তোমরা কি ফিলিস্তিনের মা বোনদের আর্তনাদ শুনতে পাও না? ফিলিস্তিনের ছোট ছোট শিশুদের আত্মচিৎকার কি তোমাদের কর্ণকবলে পৌঁছে না? আরে মুসলমান ভাইরা আমার, তোমার জীবনকে হযরত আলীর জীবনের চেয়ে দামি হয়ে গেল, তোমার জীবনকে হযরত ওমরের জীবনের চেয়ে দামি হয়ে গেল। এই দিনের জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন। এই দিনকে হেফাজত করার জন্য শায়েখ উসামা, মোল্লা ওমরের মতো হাজার হাজার মুজাহিদরা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। সুতরাং আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে হেফাজত করার জন্য গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করে হলেও ইসলামের শত্রুদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে আল্লাহর এই জমিনকে পবিত্র করার জন্য কে কে প্রস্তুত আছে? হাত তুলে দেখিয়ে দাও। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে একতাবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে এই সমস্ত জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করে গোটা দুনিয়াব্যাপী ইসলামী খেলাফত কায়েম করার মতো তৌফিক দান করুন। মুসলমান ভাইরা আমার, ভুলে গেলে চলবে না, ভয়ে কাঁপে কাপড়ে সরে যায় শতাব্দীর, চাহিদা জীবন দেব মরা হেসে নামাবো রাখো বসির। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।